রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখো, চলে এসেছি ফার্স্টেই রান্নাঘরে না অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো ফার্স্টে ধুয়ে নিলাম। তো আজকে না অনেকটা রাত হয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি আটাটা মেখে নেব। আজকে না রাতে সোয়াবিন, রুটি আর ভাত। তো ভাত তো আছে, রাতে রুটি আর সোয়াবিনের তরকারিটা করতে হবে। তো ভাবছি বন্ধুরা, আটা মাখতে মাখতে শ্রীকৃষ্ণের দু একটা বাণী আলোচনা করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। কালকে তো শ্রীকৃষ্ণের বাণী তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর পরশুদিন আর তার আগের দিনও তোমাদের সাথে সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো সেই জন্য আজকে ফার্স্টেই প্রথম দিকেই আমি শ্রীকৃষ্ণের দু একটা বাণী আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে। লোভ, ক্রোধ, হিংসা মানুষের পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যের কাছে যে বস্তু আছে তা দেখে যেন আমাদের লোভ না হয়, অন্যের উপর যেন আমাদের ক্রোধ না হয়। আর হিংসা মানুষকে তো অমানুষ করে তোলে, হিংসাও যেন আমাদের মাঝে না আসে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, গীতার কথা বা কৃষ্ণের বাণী শুনতে শুনতে কখন এগুলো আমাদের হৃদয়ের মাঝে গেঁথে যাবে তা আমরা বুঝতেও পারবো না, আর যখনই গেঁথে যাবে তখনই আমাদের স্মরণে থাকবে, আর স্মরণে থাকা মানেই আমরা সেটা কাজেও করতে পারবো। তো দেখো, ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে কখন আমার রুটি হয়ে গেছে তাও আমার খেয়াল নেই, আর এদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে না মন আনন্দে ভরে যায়, তোমাদেরও হয়, তোমরা খেয়াল করে দেখবে। এদিকে দেখো, আমি সোয়াবিন বসিয়ে দিচ্ছি। তো সোয়াবিনগুলো আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চিপে নিয়েছি জল থেকে, এবার মশলাটা কষিয়ে তারপর সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো আজকে আর ভেজে নিইনি। কোনো কোনো সোয়াবিন দেখবে ভেজে না নিলেও রান্না ভালো হয়, আবার কোনো কোনো সোয়াবিন ভাজলেও ভালো লাগে না, এটা কোয়ালিটির উপর নির্ভর করে। তো দেখো, রান্না করছি আর ভাবছি যে রান্নাঘরটা না মানে কিচেনটা আবার ক্লিন করতে হবে। তো কন্টেনারগুলোও পরিষ্কার করব, আবার টাইলসগুলোও ভালো করে পরিষ্কার করে নেবো। দুদিন সপ্তাহখানিক মতো হলো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য কেমন কেমন চিটচিটে মতো লাগছে। আর এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়ে আমি সোফাটাও গুছিয়ে নিচ্ছি। সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি সোফা গোছাতে। সোফা গোছানো হয়ে গেলে না ঘরে আলনাটাও গুছিয়ে নেব, আলনাটাও অগোছালো হয়ে আছে, আর জামা কাপড় অনেকগুলো কেচে রেখেছি, সেই জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়নি। তো চলে এসেছি আমার ঘরে, দেখো আলনাটার কি অবস্থা হয়ে আছে। এখান থেকে নিচ্ছি ফাঁকা হয়ে যাচ্ছে, ওখান থেকে নিচ্ছি ফাঁকা হয়ে যাচ্ছে, সব ওলট পালট ভাবে গোছানো, ভালো করে গোছানো হয়নি। আর দুদিন আগে বলছিলাম যে আলনা থেকে সমস্ত কিছু নামিয়ে ভালো করে ভাঁজ করে আবার ভালো করে রাখবো, সেটা এখনো করতে পারিনি। তো কবে করতে পারি দেখি। এক জায়গায় গেলে এত জামা কাপড় কাচতে ধুতে হয় যে সব ছড়ানো ছিটানো হয়ে যায়, আর কোনটা ছেড়ে কোনটা করব সেটা আর বোঝা যায় না। তো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়, এরকমটাই হবার কথা। এক জায়গায় গেলে জামা কাপড় সব কাচতে হয়, ধুতে হয়, গোছাতে হয়, অনেকটা টাইম চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আমি কিছুই মনে করব না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।